আজকে এমন একটা দিন মানে বিশ্বাস করানোর মতো না, মানে আজকের দিনে সব পইরা বসে আজকের দিনে। আর এই দিক দিয়ে দেখো আমার মন এত পরিমাণে খারাপ, মানে আমার ভিতরটা ফাইটটা যেতেছে, কিন্তু আমি কেউরে বুঝাতে পারতাম না। কিন্তু আবার সম্পূর্ণ সব কিছু সব সামাল দিতে লাগছে। তো আজকের দিনে আমার হাজব্যান্ড, যেহেতু আমরা একসঙ্গে আসলাম 4 মাস একসঙ্গে আসলাম, অনেক দিন মানে আমরা লেগে অনেক বড় একটা ব্যাপার। আমরা যেহেতু 4 মাস আসলাম, আর এইটা শুধু একমাত্র ফৌজি ডিপার্টমেন্টে যারা থাকে চাকরি করে তারাই বুঝবো। তো 4 মাস একসঙ্গে থাকা তখন যেন একজন দূরে জায়গা, তখন কতটা কষ্ট লাগে এটা একমাত্র করে আমরা ফৌজিরা ছাড়া কেউ বুঝতো না, ফৌজির যারা ডিপার্টমেন্টে চাকরি করে আর যারা প্রবাসে থাকে। তো সব সামাল দিয়ে আসে। এদিক দিয়ে আমার হাজব্যান্ড 2টার সময় বাড়ি থেকে বের হয়েছে, এদিক দিয়ে আমি তানেরে বাড়ি থেকে বিদায় দিয়ে তারপরে আমিও বাড়ি গেলাম বাড়ি আয় বললাম মার বাড়িতে, আজকের দিনে মার বাড়িতে আইছি। তো এই দিক দিয়ে আমার মামাতো ভাইয়ের অন্নপ্রাশন, তো ওইখানে আমার লেগে তারা লেট করতে করতে তারারও লেট হয়ে গেছে, কারণ আমার ছেলে যেহেতু ভাগিনা হয়, ভাগিনার হাতে নাকি মুখে প্রসাদ দিলে ভালো, মামা ভাগিনা মিললা। তো ওইটাই আমার ছেলের লেগে বই আসলো, তারপরে গিয়া সেরে হেরও দিলাম। এর মধ্যে এত বিরক্ত বোধ হয়ে গেছে বাচ্চা, ছোটো বাচ্চা, গরমে আরও। তো যাই হোক সব কিছু সামাল দিলাম, সব করলাম, একটু লেট হয়ে গেছে হেরে। তো হের মামা আসছে না, তার লেগে আমার ছেলেরে দেওয়া হয়েছে। তারপরে একটু লইলাম, দেখো আমার মামার তো ভাই, ছোট্ট মামার তো ভাই আমার, আমরা মা তারা 3 ভাই বোনের মধ্যে আমরা 3জনের মধ্যে হয়েছে সবাই ছোট্ট, মানে আমি হয়েছে সবাই বড় আর হয়েছে সবাই ছোট্ট। 3 ভাই বোন, মানে এখন আমরা আগে আসলাম 3 ভাই বোন, এখন হচ্ছে আমরা চার ভাই বোন, 2 ভাই 2 বোন, আর আমি হচ্ছে সবার বড়। আর আমরা ছোট্ট সদস্য, মানে ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট্ট হয়েছে এইজন। আর দেহ কি এমনি ছায়া রয়েছে, যেহেতু আমি বড় বদ্যি, আমার দেখেই বুঝা লাগছে যে আমি আইছি। আর এদিকে দেখো মায়েরও দর্শন করলাম, আর মায়ের কাছে শুধু এতটুকুই কমু যে এখন আমার হাজব্যান্ড যে জায়গাতে গেছে খুবই একটা ডেঞ্জারাস জায়গা, মানে আমার বিয়ের পরে 10 বছরের মাথায় এরকম ফার্স্ট হইলো যে এত একটা ডেঞ্জারাস জায়গাতে গেছে। আমি শুধু মারের কাছে দূরই কইছি যে তুমি সব কিছু তোমার হাতেই, তুমি যেমনে রাখবা এমনি হইব, আমি আর কি কমো। তো এদিক দিয়ে আমার দিদা আমার সব জিগাইতেছে, জামাই কোন সময় গেছে, কই গেছে, কেমনে যাইবো, কি খাওয়ান দিছি, সব জিগাইতেছে। আমি সব দিদার উত্তর দিলাম, দিয়া সেরা এদিক দায়া ভাইয়ের একটু লইলাম, ভাইয়া তো আমার কুলা আয়া কি খুশি যে বর্দির কুলা আইছি। তো দেখো আমি কইলাম না, আমি এদিক দিয়ে মানে কইলাম না, মানসিক দিক দিয়া আর শারীরিক দিক দিয়ে সব দিক দিয়ে আমার উপর আজকে প্রেশার পড়ছে। আর এটা দেখো আমার ছেলে লাস্টে গিয়ে এইটার ভিডিওটা ক্লিপটা বা তুললে আনছে, এদিক দিয়ে মাতাবাড়ি সব 8জন একসঙ্গে জুটে একদম নিচের দিকে যাইতেছে। এই দেখো ফটো, আর আমার ফটোটা তোলা হয়েছে না, আমি আমার দেখাইতেছে তোর লেগে অপেক্ষা করতে করতে তরলে আর ফটো তোলা হয়েছে না। আমি বলছি আচ্ছা নেক্সট তুলুম, আমি তো যাইতেছি না, একদিন তুলুম। তো এদিক দিয়ে আমরা বাড়ির মামার বাড়ির সব সদস্য সবাই মিললে আমরা গেলাম জিয়ানা, আমার বড় মামা ভাড়া থাকে ওই জায়গাতে গেলাম আর ওখানে গিয়া ভাইয়া তো এত পরিমাণে খুশি, আর সবাই ভাইয়ের আদর করতেছে। আর আমার ছেলে বইয়ে গেছে দেখো ল্যাপটপ লইয়া সেরা, হ্যাঁ তো মেন উদ্দেশ্য এইটা। আর মামার বাড়িতে আজকে গিয়া যেদিক দিয়ে মানে মনে যে কষ্টটা আসলো এইটা আবার তারা সবাই রেফায়, সেটা মনের কষ্টটা একটু দূর হয়েছে, সবাই লোকে একটু আনন্দ হাসি ঠাট্টা, কিন্তু মনেরটা তো মনে চলতেছে, তারপরও হাসি ঠাট্টা সবাই লোকে করলাম। আর মার গোষ্ঠীগাতি, মা বাবার গোষ্ঠীগাতি আমার এত নাই। আমার বাবা বলতে বাবাই আছে, আমার বাবার গোষ্ঠীগাতি নাই, কিন্তু আমার মার গোষ্ঠীগাতি কিলকিলি করে, মানে কারে হলে তুমি কারে করবা, এই হয়েছে অবস্থা। কিন্তু মামার বাড়িটা একটু দূরে হয়ে গেছে, তার লেগে মামার বাড়ি যাওয়া হয় না, মানে বছরে 5 বছর 10 বছরে যদি একবারও। তো চলো আজকের ব্লগটা এতটুকুই, টাটা।